ঈদের ছুটিতে সময় কাটানো আশা করি সবার শেষ হয়ে গেছে। আমাদেরও শেষ হয়েছে। আমরাও অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু সময়ের অভাবে ভিডিওগুলো এডিটিং করে ছাড়তে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমাদের যৌথ ফ্যামিলিতে যখন আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করতে যাই, আমাদের অনেক মজা লাগে। বাচ্চারা তো খুশিতে নাচানাচি শুরু করে দেয়। আর আমার ননদ আসলে তাদের তো আনন্দের কোনো শেষই থাকে না। তো আমার ননদ আসছে ঈদের পরের দিন, তো সেদিন থেকে আমাদের বেড়াবেড়ি শুরু। তো সবাই পরিবারের সবাই গুছিয়ে আমরা চলে যাচ্ছি যশোর পৌর পার্কে। প্রথম দিন আমরা পৌর পার্কের ভিতরে যাব সেই সিদ্ধান্ত নিলাম। তো আমরা সবাই পৌর পার্কের ভিতরে ঢুকে গেলাম। তো পৌর পার্কের ভিতরে ঢুকেই প্রথমেই একটা ঝর্ণা দেখতে পাবেন। ঝর্ণাটা সেই সুন্দর। এদিকে আহান বাবুর জুতার ভিতরে ঢুকে গেছে ময়লা, সে এখন জুতা নিয়ে ব্যস্ত। তো এখানে বহুবার এসেছি, বহুবার আসা হয়েছে, তারপরেও সবাই মিলে যখন একসাথে আসা হয় আসলে জিনিসটা অন্যরকমই লাগে। বেড়ানোর স্বাদটাই আসলে বেড়ে যায়। তো এখানে বিভিন্ন ধরনের বই, বাচ্চাদের খেলার জিনিস, এইগুলো প্রজাপতি, এই হাবিজাবি নিয়ে এখানে বসছে। তো আমার ছেলে ওগুলোর পরে ঝাঁপিয়ে পড়েছে। তো এপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, আর এখানে সবাই কোলাকুলি করছে, ঈদের কোলাকুলি। তো এই গাছগুলো দেখুন অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা হেঁটে হেঁটে পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে যাচ্ছি। পৌর পার্কের ভিতরে এই পুকুরটা একটা অন্যতম পুকুর। এই পুকুরের কিছু কাহিনীও আছে। তো দেখুন চারিপাশে সারি সারি গাছ দিয়ে ঘেরা। আর এখানে একটা সুন্দর স্টেডিয়াম আছে, খেলার স্টেডিয়াম। বাচ্চারা এখানে খেলাধুলা করে, অনেক সুন্দর জায়গা এখানে। তো এই পুকুরের কাহিনীটাও বলি। প্রতি বছরে এখানে একটা করে মানুষ পুকুরে মারা যায়, আর সেগুলো বেশিরভাগই হয় স্টুডেন্ট যারা এই কলেজে পড়াশোনা করে। আশেপাশে এখানে এমএম কলেজ আছে, আব্দুর রাজ্জাক কলেজ আছে। এই কলেজে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে এখানে গোসল করতে আসলে, মাছ ধরতে আসলে, তারাই প্রতি বছরে একজন করে এই পুকুরে মারা যায়। এই জন্য এই পুকুরটা অনেক ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তো আমরা হাঁটতে হাঁটতে আব্দুর রাজ্জাক কলেজের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আর গাছগুলো দেখতে দেখতে যাচ্ছি। অনেক সুন্দর লাগে এখানকার এই পুকুরের পাশের গাছগুলো। আর আব্দুর রাজ্জাক কলেজটা অনেক বড়, মাঠটা অনেক সুন্দর, আর এই গাছগুলো অনেক সুন্দর লাগছিল, তাই আমি আবার কিছু ভিডিও ক্লিপস নিলাম। তো এখানে পহেলা বৈশাখের উদযাপন চলছে। পরের দিন ছিল পহেলা বৈশাখ, যার কারণে ওখানে পহেলা বৈশাখের প্রস্তুতি চলছে। তো আমরা যখন সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, তখন এই গোল চত্বরের উপর বসে পড়লাম। বসে একটু রেস্ট করতে থাকলাম। এদিকে আহানবাবু বারবার মুড়ি খেতে যাচ্ছে, আর বারবার মুড়ি কিনে নিয়ে আসছে। বারবার মুড়ি খেতে যাওয়ার কারণে সে এক সময় হারিয়ে যায়, আমাদেরকে হারিয়ে ফেলে, আমরাও তাকে হারিয়ে ফেলি। এবার খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আমাদের তো টেনশনের আর শেষ নাই। তারপর যাই হোক, খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পেলাম। এসে সে মারামারি শুরু করে দিয়েছে, তার ভাইদেরকে মারছে যে কেন তাকে রেখে চলে গেল। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, তাকে আমরা পেয়ে গেলাম। আর এদিকে ঝর্ণাগুলো বন্ধ করে দিয়েছে, সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এবার বের হবার প্রস্তুতি নিচ্ছি। পার্কের ভিতর থেকে এবার আমরা বের হয়ে আসছি পৌরসভার ভিতর দিয়ে। এই যে গেট পৌরসভার, এই গেটের ভিতর দিয়ে আমরা এবার হেঁটে হেঁটে, তা আমরা পৌরসভার গেট থেকে বের হয়ে এবার প্যারিস রোডে ঢুকলাম। এখানে অনেক কারুকার্য আছে, যা আমি এর আগেও অনেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো একদিনে সবকিছু দেখানো সম্ভব না, এর দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই আসবো। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।